आज আমি বানাবো বেঙ্গলি রেসিপি চাউল কা ক্ষীর। তো আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি আর এই কাপের 1 কাপ মাথা উপর করে এতে চাউল দিব। আর এই কাজু, তেজপাতা, এলচি এগুলো এখন দিয়ে দেবো। আর যখন চাউলগুলো আধ সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিনি দেবো। মানে 1 কাপ চাউলে মাথা ছাড়া 1 কাপ চিনি দিতে হবে। আর যখন ক্ষীরটা হয়ে আসবে তখন আমি এই কিশমিশগুলো দিয়ে দেবো। আর ক্ষীর হয়ে যাবে তারপরে আমি কাজু আর বাদাম এগুলো ছোট ছোট করে কেটে দিব। তো আপনারা দেখছেন চৌধুরী কিচেন। আমি কিভাবে ক্ষীর বানাচ্ছি, সঙ্গে থাকুন, দেখুন। এখন আমি ক্ষীরটা চালু করছি। তো দুধ গরম হয়ে গেছে, এবার আমি চালটাকে ধুয়ে দিয়ে দিব। তো চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এটা বাসমতি চাল। এবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আর এই এলচিগুলো আমি একটু ফাটিয়ে ফাটিয়ে রেখেছি, তো এলচিটা দিয়ে দিচ্ছি। এই দুধ আর এই চাউলটা প্রায় 10 মিনিট মতো আমি একে ভালোভাবে ফুটিয়ে একে আমি সেদ্ধ করে নেব। মানে আধ সিদ্ধ হবে তখন আমি চিনি দেবো। আর এখন আমি এটাও দিয়ে দিচ্ছি, কাজুটাও দিয়ে দিচ্ছি। এরকম ক্ষীর আমাদের দেশে খুব বানায়। আমার মা বানাতো। এটা প্রায় 40 বছর আগের কথা বলছি, 40-50 বছর আগের কথা বলছি। তো ওই সময় মানে আতপ চাল দিত, তখন বাসমতির অত চালু ছিল না, তো আতপ চাল দিত। তারপরে দেশে একরকম আতর বলে আতপ চাল পাওয়া যায়, সেটাকে সেন্ড করে, সেটা দিত। কিন্তু বম্বেতে ওগুলো পাওয়া যাবে না, তো আর অনলাইন আমি পারি না, তো এই জন্য আমি বাসমতি দিয়ে বানাচ্ছি। বাসমতিতেও অনেক টেস্ট হবে। তো এখন এই ক্ষীরটা প্রায় 5-7 মিনিট আরামসে হোক, তারপরে আমি দেখব। এখন 3-4 মিনিট হলো, একদম ভালোভাবে বয়েল হচ্ছে চালটা। প্রায় 3-4 মিনিট হলো, আর 2-3 মিনিট পরে আমি চিনি দিয়ে দেব। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। মানে চাউলটা ছিল এই মাথার ওপর, তো আমি এতটা চিনি দিচ্ছি। পরে এটা মুখে দিয়ে দেখে তারপরে চিনি লাগলে আবার দেওয়া যাবে। মানে এক এক বাড়ির লোক কেউ মিষ্টি কম খায়, কেউ মিষ্টি বেশি খায়, ওই হিসাবে চিনিটা নিজের হিসাবে দিতে হবে। 5 মিনিট হলো, আর প্রায় 5-7 মিনিট মতো লাগবে। তো ক্ষীরটা যখন একদম হয়ে আসবে তখন আমি এই কিশমিশগুলো দিয়ে দেব। এরকম আপনারা বানাবেন, দেখবেন অনেক টেস্টি হবে। আর বেঙ্গলিতে বেশিরভাগ জায়গাতে চাউল দিয়েই ক্ষীর বানায়। আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গলের জঙ্গিপুর, যেখানে ভাগীরথী নদী আছে, ওখানে এরকমভাবে বানায়। ওটা আতপ চাল দিয়ে, আমি বাসমতি দিলাম। বাসমতিতে আরও ভালো টেস্ট হবে। এখন ক্ষীরটা আস্তে আস্তে হোক। প্রায় 10 মিনিট হলো। এবার ক্ষীরের চাউলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি।
কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট নেড়ে চেড়ে একে আমি একটা বাসনে ঢেলে নেব। তো আপনারাও এরকমভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জঙ্গিপুরের রেসিপি। তো জঙ্গিপুরে তো আতপ চাল দেয়, এখানে আমি বাসমতি দিলাম, এতে আরও বেশি টেস্টি হবে। তো এটা 1.5 লিটার দুধে ছোট্ট কাপের 1 কাপ আমি চাউল দিয়েছি, এটা মাথা উপরে, চিনি দিয়েছি এই মাপের। তো আপনারা মানে 80 গ্রাম চাউলে 60 গ্রাম মতো চিনি দিলাম, কিন্তু যে বেশি চিনি খেতে ভালোবাসে মিষ্টি, সে একটু বেশি দিলেই চলবে, আর যে কম চিনি খায় তো আর একটু কম দিলেও চলবে। আর চাউলটা ধুয়ে দেওয়ার পরে আমি কাজু দিয়ে দিলাম, তারপরে এলচি, তেজপাতা দিলাম। তারপরে চাউলটা প্রায় 10 মিনিট মতো লাগলো সেদ্ধ হতে। তার মধ্যে 5 মিনিটের মাথায় আমি চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে যখন ক্ষীরটা হয়ে গেছে তখন আমি এতে কিশমিশ দিলাম। কিশমিশ দিয়ে 2 মিনিট বয়েল করে এখন আমি ঢেলে নিব। তো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আপনারাও এরকমভাবে ক্ষীর বানাবেন। এরকম ক্ষীর বানাতে প্রায় 15 মিনিট মতো টাইম লাগবে। তো আপনারা এরকম ক্ষীর বানাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর আমার চৌধুরী কিচেনকে লাইক করবেন, কমেন্টস করবেন। টেক কেয়ার, বাই বাই।